Ajay Kumar Chaudhary, MSc, Applied Math, is a retired lecturer of mathematics. He is keenly interested in writing popular science books. As an author, he has in credit books such as Mahabishwar Jibon Bichitra, an attractive, colorful biography of the universe, Wonders of Math, Edition 1 and 2, books dealing with fascinating world of mathematics, a novel revolution by Invisibles, an interesting metaphorical story about microorganisms, a tale of numerals, a fascinating story of how counting and numerals came into being, right from the primitive age of human history up to the today's modern age, and story of an intergalactic love, a fiction story of a newlywed couple who died in a plane crash but beat death by their love and met together again as aliens of two different planets of two far-off galaxies. প্রজাপতিদের স্বপ্নময় জগৎ, ড্রিম ওয়ার্ল্ড অফ বাটারফ্লাইজ। ছোট্ট কুকু অবাক চোখে দেখে প্রজাপতি বেড়ায় ওড়ে রঙিন পাখা মেলে, মধুর লোভে চলন রাখে নানান ফুলে ফুলে। প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি 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 প্রজাপতি। শুধু ছোট্ট কুকু নয়, প্রজাপতিদের রং বেরঙের অত্যাশ্চর্য কারুকার্যময় পাখা শুধু আমাদের সকলের দৃষ্টিকে নয়, মনকেও টানে এক মধুর আবেশে। মনে হয় পাখায় আছে রঙিন স্বপ্ন আঁকা। প্রজাপতিদের এই সৌন্দর্য শরণাতীত কাল থেকে মানুষের মনে জন্ম দিয়েছে নান্দনিক অনুভূতির, প্রেরণা জুগিয়েছে শিল্প চেতনার, ভাবাবেগের সৃষ্টি করেছে সাহিত্য, কাব্য ও সঙ্গীত রচনা। প্রজাপতিদের জন্ম কীভাবে হয় আর ফুলে ফুলে মধু খেয়ে কীভাবে পরাগ সংযোগ ঘটিয়ে উদ্ভিদকে ফলবতী করে, তা আমরা বিদ্যালয়ে ছাত্রাবস্থাতেই জেনেছি। স্ত্রী প্রজাপতি ডিম পাড়ে তার পছন্দের গাছের সুবিধা মতো স্থানে, তা হতে পারে কাণ্ড, পাতার উপরে বা নিচে, এমনকি ফুলের উপরেও। এখানে আমরা একটি গাছের পাতার উপরে প্রজাপতির কিছু ডিম দেখতে পাচ্ছি। প্রজাপতি ভেদে এই ডিমের আকৃতি গোলাকার, ডিম্বাকৃতি বা নলাকার হতে পারে। এইগুলি আঠালো হয় যাতে গাছের পাতায় বা অন্য কোনো অংশে চিটিয়ে থাকতে পারে, এবং এই ডিম থেকে রূপান্তরিত লার্ভা বা শুককীট তার খাদ্য পায়। এই ডিম স্বল্প সময়ে রূপান্তরিত হয় পোকা জাতীয় লার্ভা বা শুককীটে। এটি হলো এক প্রকার প্রজাপতির শুককীট। এদের কাজ হলো অত্যধিক ভোজন করে শক্তি সঞ্চয় করে দ্রুত বৃদ্ধি পাওয়া এবং বারবার খোলস ছেড়ে পরবর্তী পর্যায়ে পিউপা বা মুখকীট রূপান্তরিত হওয়া। এই খাদ্য এরা সংগ্রহ করে আশ্রয়দাতা উদ্ভিদের কাছ থেকেই। আমরা এখানে দেখতে পাচ্ছি শুককীট থেকে রূপান্তরিত এমন একটি পিউপা বা মুখকীটকে। নানা ভাঙাগোড়ার মধ্য দিয়ে এই মুখকীটের ভিতরে একটি সুরক্ষিত আবরণের মধ্যে গঠিত হতে থাকে প্রজাপতির দেহের বিভিন্ন অংশ, মাথার পুঞ্জাক্ষী ও সুঁড়, বুকের উপরে দুটি ডানা, নিচে 6টি পা এবং উদরের পরিপাক ও প্রজনন অঙ্গ। তারপর এই আবরণ ভেদ করে বেরিয়ে আসে এটি সুন্দর রঙিন প্রজাপতি।
এখানে আমরা দেখতে পাচ্ছি এমন একটি অপরূপ সুন্দর দৃশ্য। মুখ কীটের আবরণ ভেদ করে বেরিয়ে এসেছে একটি পূর্ণাঙ্গ রঙিন প্রজাপতি। এরপর ছন্দে ছন্দে পাখা দুলিয়ে উড়ে বেড়াবে হেতায় হোতায়, বসবে ফুলে ফুলে মধুর লোভে। কিন্তু মজার কথা হলো, সুদূর অতীতে প্রজাপতিদের জন্ম হয়েছিল মদদের থেকে। মদ তো আমরা সকলেই দেখেছি, সাধারণত রাতের বেলায় ঘরের মধ্যে বিভিন্ন স্থানে এদের উড়ে বেড়াতে আমরা দেখতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে এদের দেখা পাওয়া যায় নানা স্থানে, যেমন অরণ্য, তৃণভূমি, জলাভূমি, নলখাগড়ার ঝোপ ইত্যাদি স্থানে। তাছাড়াও উদ্যানে রাত্রিকালে রাস্তার আলো বা অন্য কোনো আলোর কাছাকাছি এদের উড়তে দেখা যায়। এরা প্রধানত নিশাচর, অর্থাৎ রাত্রের বেলায় বাইরে বেরোয়। এখানে আমরা কয়েক রকমের মদ দেখতে পাচ্ছি। আবার মথ এবং প্রজাপতি উভয়েরই লেপিডোপ্টেরা বা প্রজামথি নামের এক প্রকার পতঙ্গের থেকে জন্ম। দুই প্রকারের প্রজামথিদের এখানে দেখা যাচ্ছে। পৃথিবীতে মথদের দেখা মিলেছিল আজ থেকে প্রায় 1919 থেকে 20 কোটি বৎসর আগে, যখন প্রায় 3 কোটি বৎসর ধরে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে অতিকায় প্রাণী ডাইনোসরেরা। পৃথিবীর সেই সময়ের ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। কিন্তু প্রজাপতিরা পাখা মেলল আরও অনেক পরে। এসব কথা জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে কয়েকশো কোটি বৎসর পিছনে। যে অতি বিশাল ব্রহ্মাণ্ডের কাজ আমরা দেখছি, তার জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 1380 কোটি বৎসর পূর্বে ক্ষুদ্রাতির ক্ষুদ্র একটি কণার অতি ভয়ঙ্কর বিস্ফোরণে। উদ্ভব হয়েছিল কল্পনাতীত তাপের, আর ঘটেছিল অকল্পনীয় স্ফীতি, যা এখনও চলছে। তারপর কয়েকশো কোটি বৎসর ধরে চলল ব্রহ্মাণ্ডের নানা পরিবর্তন ও বিবর্তন, জন্ম হলো তারাদের। আমাদের সর্বশক্তিদাতা সূর্যের জন্ম আজ থেকে প্রায় 460 কোটি বৎসর আগে। আর আমাদের বাসভূমি পৃথিবী সহ সৌর পরিবারের গ্রহ উপগ্রহরা জন্মেছিল আজ থেকে প্রায় 450 কোটি বৎসর আগে। এরপর কেটে গেল দীর্ঘ সময়, পৃথিবীর বুকে ঘটে গেল অনেক পরিবর্তন। আজ থেকে প্রায় 14 থেকে 7 কোটি বৎসরের মধ্যে দেখা দিল নানা সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যেসব উদ্ভিদে ফুল ফোটে। এই সময়ে পৃথিবীর মুখে তখনও দাবাদাবি করে বেড়াচ্ছে অতিকায় প্রাণী ডাইনোসর, এমনকি উড়ন্ত ডাইনোসরেরা। এমনই ভয়ঙ্কর সময়ে নানা প্রজাতির নানা রঙের ফুল আঁখি মেলে তাকালো। এখানে আমরা তারই এক রূপ দেখতে পাচ্ছি। আজ থেকে প্রায় 10 কোটি বৎসর পূর্বে নিশাচর মদ থেকে রূপান্তরিত হলো দিবালোকে বিচরণকারী রঙিন পাখার প্রজাপতিরা। দিনের আলোয় উদ্ভিদের ফুল থেকে সংগৃহীত মধু ছিল এদের খাদ্য। এরপর প্রায় 2 কোটি 50 লক্ষ বৎসর ধরে জন্মাতে থাকলো নানা ধরনের ফুলের উদ্ভিদ, আর তার সাথে জন্ম হতে থাকলো নানা প্রজাতির রঙিন প্রজাপতিদের। আমরা যত রকমের প্রজাপতিদের দেখি, তারা কোনো না কোনো প্রজাপতির মথ বংশোদ্ভূত। সব মথের কিন্তু প্রজাপতি হওয়ার সৌভাগ্য হয়নি। এই মথদের প্রায় 1,60,000 প্রজাতির সন্ধান আমরা পেয়েছি, যেখানে পৃথিবীর সূক্ষ্ম কারুকার্যময় পাখার রং বেরঙের বিভিন্ন প্রজাপতির সংখ্যা পাওয়া গেছে প্রায় 20,000। অর্থাৎ মথদের তুলনায় প্রজাপতিদের সংখ্যা অতি নগণ্য। তার কারণ প্রজাপতিদের পৃথিবীর প্রথম আলো দেখার 10 কোটি বৎসর আগে মথদের জন্ম হয়েছিল। তাই এই দীর্ঘ সময় ধরে এদের নতুন নতুন প্রজাতির সৃষ্টি হতে পেরেছিল। মথ প্রজাপতিদের মধ্যে সংখ্যার এই বিশাল পার্থক্য থেকে বলা যায়, সুদূর অতীতে কিছু মথ রূপান্তরিত হয়ে প্রজাপতি হলেও সব মথ থেকে প্রজাপতি হয়নি। দেখতে অনেকটা প্রজাপতির মতো হলেও মথদের সাথে প্রজাপতিদের অনেক পার্থক্য আছে। একটি মথ ও একটি প্রজাপতিকে পাশাপাশি দেখে আমরা বুঝতে পারছি এদের পার্থক্য। মথরা হয় অনুজ্জ্বল বর্ণের, যেখানে প্রজাপতিরা হয় ঝলমলে উজ্জ্বল বর্ণের।
এদের আরেকটি বড় পার্থক্য হলো প্রজাপতিরা তাদের পাখা দুটি ভাঁজ করে খাড়াভাবে উপরের দিকে, কিন্তু মদরা দুটি পাখা মেলে ধরে তাঁবুর মতো করে ভূমি বরাবর। তাছাড়া মদদের মাথায় থাকে দুটি শুঙ্গ বা সুঁড়, মোটা দৃঢ় রোঁয়াযুক্ত, যেখানে প্রজাপতিদের সুঁড় দুটি সরু লম্বা এবং সুঁড়ের আগায় গোলাকার দুটি পুটিকা থাকে, যা প্রজাপতিদের ঘ্রাণ নিতে, ভারসাম্য রক্ষা করতে, এমনকি দিক নির্দেশ করতেও সাহায্য করে। বিস্ময়কর সুন্দর রঙিন পাখার প্রজাপতিদের জন্মের ইতিহাস যাই হোক, এদের নানা প্রজাতির সংখ্যা প্রায় 18,000। তাই এদের সকলের সৌন্দর্য দেখা আমাদের পক্ষে অসম্ভব, তবু অন্তত অল্প কয়েকটি সৌন্দর্য আমরা দেখি।
প্রজাপতিদের স্বপ্নময় জগৎ ছেড়ে যেতে সরে না মন, চক্ষে তৃষ্ণা, বক্ষে জুড়ে রঙিন পাখার ছন্দের দোল, মনে না দেখতে পাওয়ার অতৃপ্ত বাসন নিয়ে এই সৌন্দর্য থেকে বিদায় নিতে হচ্ছে। নমস্কার।